রুমিন ফারহানা, যিনি দীর্ঘ ১৭ বছর বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য থেকে কাজ করেছেন। কিন্তু এবার তিনি দল থেকে বহিষ্কৃত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়াই করবেন। তার মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর তিনি তার নিজের মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক অবস্থান নিয়ে এক বিশেষ বার্তা দিয়েছেন। তা নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, মনোনয়ন না দেয়ায় দলের প্রতি আমার কোনো কষ্ট বা ক্ষোভ নেই, তবে আমি আমার মতো করেই রাজনীতি চালিয়ে যাব। শুক্রবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ আসনে জমা দেয়া ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। যাচাই বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুমিন ফারহানা। তিনি বলেন, দলের দুঃসময়ে আমি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কাজ করেছি। তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা অনেক সময় আমার বয়স ও রাজনৈতিক অভিজ্ঞতার চেয়েও বড় ছিল। তবুও সেই দায়িত্ব পালনে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বিএনপির সাবেক এই সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরও জানান, ২০২২ সালের ডিসেম্বরে দল তাকে পদত্যাগ করতে বললে তিনি কোনো দ্বিধা না করেই তা মেনে নিয়েছিলেন। তার ভাষায়, এরপরও দল যদি মনে করে নতুন নেতৃত্বের প্রয়োজন, আমি সেটিকে স্বাগত জানাই। দল যদি ভাবে আমার সেবার আর কোনো প্রয়োজন নেই, সেটিও আমি স্বাগত জানিয়ে মেনে নিয়েছি। সাম্প্রতিক কিছু অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কয়েকটি এলাকায় তার কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং মামলা দেওয়ার হুমকি দেয়া হচ্ছে। আমি বলেছি, এমন কিছু হলে অবশ্যই প্রশাসনকে জানাবো। আমার নির্বাচনী প্রচার বা নেতাকর্মীদের নিরাপত্তা বিঘ্নিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেব। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বৈধ ১১ প্রার্থীর মধ্যে জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা হাঁস প্রতীক নিয়ে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে এবার নির্বাচন করছেন। আমি প্রথমেই মহান রাব্বুল আলামিনের দরবারে অনেক অনেক শুকরিয়া আদায় করি এবং আমি আমার এলাকার আমার দুটো উপজেলা এবং বিজয়নগর উপজেলার দুটো ইউনিয়ন যেই মানুষ আছে, যে ভোটাররা আছে, তাদের যে স্বতঃস্ফূর্ত সাড়া আমি দেখছি, আমার আল্লাহর দরবারে শুকরিয়া জানানোর কোনো ভাষা নাই। এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অভিযোগে ব্যারিস্টার রুমিন ফারহানা সহ ৯ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। এরপরই এক মতবিনিময় সভায় তিনি বলেছিলেন, নেত্রীর লাশ দাফন না করেই আমার বিরুদ্ধে বহিষ্কারাদেশ এলো। আমার উপর যদি বেইনসাফি হয়ে থাকে বা অন্য কোনো অন্যায় হয়ে থাকে, তাহলে সেটার বিচার আল্লাহর কাছে দিলাম। উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর দলের বিভিন্ন দায়িত্ব পালন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য থাকা রুমিন ফারহানা মনোনয়নপত্র বৈধ হওয়ায় এখন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।